সম্পদ খাতের সবচেয়ে বড় আয়োজন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2025 26 তারিখ বুধবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তর এই সেবা সপ্তাহের অংশ হিসেবে দেশব্যাপী উন্নত জাতের পশু পাখি প্রদর্শনীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত 20টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল পশু পাখি যেমন গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর ইত্যাদি অংশগ্রহণ করে। শৌখিন পশু পাখির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসব পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়ক সহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও প্রাণী সম্পদের সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদানের ব্যবস্থাও ছিল। এতে একদিকে যেমন খামারিরা উপকৃত হয়, অন্যদিকে দর্শনার্থীরা প্রাণী সম্পদের উন্নয়ন সম্পর্কেও জানতে পারেন। গুণ, মান, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, বাজারজাতকরণ, প্রভাব ইত্যাদি বিষয় বিবেচনা করে প্রদর্শনীর পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রত্যেক অংশগ্রহণকারীকে দেওয়া হয় বিশেষ সনদপত্র। সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আমার ফার্মের নাম তামিম পোল্ট্রি ফার্ম, মনোহর বাজার। আমার নাম ফাতেমা বেগম। আমার লেয়ার মুরগি আছে 10,000, দেশি মুরগি 500, হাঁস আছে 100। আমরা এই জায়গায় আসছি, আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, ঠিক আছে। এখানে আমরা জায়গায় পাখি উঠাইছি অথবা উদ্বোধন করছি। এখন এই জায়গায় আমরা পাখি যদি কেউ নেয় আমাদের কাছে নিতে পারবে। আমাদের হয়তো যোগাযোগের নাম্বার নেবে 01955845961, অথবা আমার ওয়েবসাইটও আছে এবং ফেসবুক পেজও আছে। আমার পেজের নাম নূর পাখি হাউস, ঠিক আছে। আমার এই জায়গায় অনেক প্রজাতির পশু পাখি আছে, কবুতর যেমন লক্ষা। আমি ছোটবেলা থেকে মানে পশু পাখিতে পালায় আগ্রহী, তো সেই থেকে আমার একটা উদ্দীপনা, মানে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স যে আমি এটা পারবো। দেশি মুরগি পালি আমি, তো দেশি মুরগির পাশাপাশি আমি এক এক জায়গায় দেখতাম যে ওই মুরগি আছে ওই মুরগি আছে, তখন এইভাবে আমি ছোট ছোট করে সংগ্রহ করে আমি বড় করে তারপরে ডিম থেকে বাচ্চা করে তারপর আমি শুরু করি। আর কাটাবন থেকে আমি কিছু বাচ্চা সংগ্রহ করছিলাম, ওইখান থেকে মানে আমার ভালো লাগছে যে দেশি মুরগির মতো এদের পালা তেমন একটা ঝামেলা না। আপনি 2 বেলা 3 বেলা এদের খাবার দিলে, একটু দেখলে আর ভ্যাকসিনটা যদি ঠিক মতো রাখেন তাহলে এদের কোনো সমস্যা হয় না। দেশি মুরগির মতো কোনো নাই যে এরা এটা না খাইলে মারা যাবে বা এটা না খাইলে বলবে না, এরকম না। আর এর পাশাপাশি একটু ঘাস দেওয়া লাগে, ঘাসটা খায়। আর ধান, গম আর স্বাস্থ্যসম্মত যে ফিডটা আমরা দিই ওটা ব্যবহার করি। যে ভাই আজকে আমরা এই যে এসেছি সৈয়দপুর উপজেলার মেলায় রহমান ডেয়ারি ফার্মের থেকে পল্লী বিদ্যুৎ, এটা সৈয়দপুর পল্লী বিদ্যুৎ রহমান ডেয়ারি ফার্ম বললে সবাই চিনবে। ওই জায়গায় আমাদের কবুতরের ফার্ম আছে। আর আজকে সৈয়দপুর উপজেলায় যে আমরা কিছু কালেকশন নিয়ে এসেছি। এই যে একটা দেখতে পাচ্ছেন কিং কোয়েল, এগুলো একটু জাতের দুষ্টু প্রাণী, কিন্তু এগুলো ছালে উড়ে যাবে, ছোট অনেক কিং কোয়েল। আবার এই যে কিছু ভিন্ন জাতের